আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজকে আসছি দুরমুট মেলায়। আপনারা শুনবো এই যে আঙ্কেলরা আসছেন মেলাতে, খিচুড়ি পাঠাচ্ছেন। কি জন্য আসছেন আপনারা? আমরা দুরুট মেলাতে আসছি, কিন্তু লাভের আশায় আসছি, কিন্তু দুরুট মেলার সবের আশায় আসছি। খিচুড়ি পাকামু এবং বিরিয়ানি পাকাইতে নাস্তা পাকাইতেছি, দর্শকের খাওয়ামু, খাওয়াই আমরা আবার চলে যাবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মাদারগঞ্জের শেষ সীমান্ত আসছি। মাদারগঞ্জ থেকে আসছেন? মাদারগঞ্জের শেষ সীমান্ত আসছি। আপনাদের এখানে আসার নিয়তটা কি ছিল? নিয়তে যে পোলাপানের জন্য, যে পোলাপানের নিয়ত হয় করে সেই নিয়তে আসছি। দর্শক বিন্দু, এই মুহূর্তে আছি আরেকটা খালার কাছে। আমরা খালার কাছ থেকে শুনবো। খালা, আপনি এখানে কোথা থেকে আসছেন? মাদারগঞ্জ। আপনার এখানে কি নিয়তে আসছেন? মানসিকের জন্য আসছি। এখানে কি মানে নিয়তটা কি আপনার? মানসিক বাচ্চা বলা ভানির আপনারা কি এর আগে এখানে আসছিলেন? মেলা আসছি। আপনাদের মনের আশা মান্যত কি পূরণ হয়েছে? জি, পূরণ হয়েছে। তার মানে এখানে বিশ্বাস করে কিছু মান্যত করলে অবশ্যই পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করলে অবশ্যই পূরণ হয়। এখানে আছে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স। এই ঐতিহ্যবাহী দুরমুট মেলাতে আপনাদের দেখাতে চলেছি। এখানে গজা, মুড়ি, মলা, অনেক অসংখ্য ধরনের খাওয়ার জিনিসপত্র কিন্তু মেলাতে উঠে থাকে। যারা মেলাতে আসেন ঘুরতে ফিরতে তারা কিন্তু এসব কিনে থাকেন। আরও আপনাদের পুরো মেলাতে ঘুরিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এখানে আসলে মেলাতে যদি আসেন, এই সুন্দর সুন্দর গ্রাফিতি দেখতে পান। এখানে অনেকেই আসেন তাদের নিজেদের নাম কিংবা প্রিয়জনের নাম, শুভাকাঙ্ক্ষীর নাম লিখে সুন্দরভাবে ব্যানার করে কিন্তু নিয়ে যান। তারা অনেক সুন্দর লাগে এবং উপহারের জন্য কিন্তু বেস্ট একটা জিনিস বলা যায়। অবশ্যই নিজের মায়ের কিংবা প্রিয় মানুষের নামে লিখে নিয়ে আপনারা প্রেজেন্টেশন করতে পারেন। তাতে উঠেছে কিন্তু বিভিন্ন ধরনের ছোট শিশুদের, সোনামণিদের খেলনার জিনিস দেখতে পাচ্ছেন। এখানে দোকান কতদিন থেকে করতে? হ্যাঁ ভাই, আমাদের দোকান 1 মাসই চলবে। আপনারা কোথা থেকে আসছেন এখানে? আমরা আসছি ভাই আমবাড়িয়া থেকে, মেলান্দা মোটামুটি আর কি আছে। তবে এখানে তো মানুষ অনেক উদ্দেশ্য নিয়ে আসে, আপনাদের কেমন লাগে? এখন ভাই মানুষ মেলান্দা থানার ভিতরে। এখানে আপনার বেচা কেনা কেমন? বেচা কিনি ভাইয়া ভালো হলে আমাদের বেচা কিনি ভালো হয়, আর বেচা কিনি হলে তো জানেন ভাই মনটা ভালো থাকে। এখন ভাইয়া বৃহস্পতিবার শুক্রবার একটু মানুষ বেশি হয়। কোথা থেকে আসছেন মেলাতে? এখানে আপনাদের এসে কেমন লাগতেছে? বালাই। আমি এই মুহূর্তে আছি হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মূল ফটকে। আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের দেখাবো যে মানুষজন এখানে আসছেন তাদের আত্মসিদ্ধির জন্য। এখানে ভিতরে আসছেন, এদিকে মানুষ কিন্তু তাদের মনের আশা পূরণের জন্য আগরবাতি, মোমবাতি কিন্তু তারা জ্বালাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ঠিক পেছনে আসে হযরত শাহ কামাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, মেন মাজারটুকু আপনাদের ভেতরে দেখাবো। এখান থেকে মোম কিনে কিন্তু মাজারে তারা দান করেন, জ্বালান। এখানে অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাগলরা আসেন। তাদের এখানে এসে পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু এখানে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে বিভিন্ন জায়গা থেকে পাগলরা আসেন, এখানে থাকেন এবং কি সাধারণ জনগণ এখানে আসেন তাদের মনের নেক আশাগুলো পূরণ করার জন্য। তারা বিভিন্ন মানসিক করে থাকেন ছেলে মেয়েদের জন্য। সেই মানসিকগুলো এখানে এসে তারা খাসি, গরু কিংবা মুরগি নিয়ে এসে তারা এখানে মানসিকটা পূরণ করেন। এখানে একটা গাছ আছে মাজারের সামনে, কি গাছ এটা আমি সঠিক বলতে পারছি না। বিভিন্ন ধরনের পাতা কিন্তু গাছে রয়েছে।